Sipahijala District Superintendent of Police Bijoy Debbarma today on Wednesday afternoon, addressing the media from his office, stated that the accusation against Sanjit Sen, the recently transferred officer in charge of Vishalgarh Police Station, of accepting a bribe of ₹21 lakh to change an accused's identity is completely baseless. The Superintendent of Police Bijoy Debbarma said that we investigated and found no truth in this allegation. Someone has deliberately conspired against Ushi Sanjit Sen. The report we received after investigation is completely false and baseless. This incident was primarily orchestrated with the aim of defaming the police. It's worth noting that on June 19, a person named Rajak Mia passed away in a road accident in the Goniamara area. A case was filed at Vishalgarh Police Station against multiple individuals, including Tafazul Hossain and Farooq Mia, in connection with this incident. Police arrested Tafazul Hossain, one of the accused, who is currently in judicial custody. The district superintendent further added, a group of malicious individuals spread a false and baseless rumor that Ushi Sanjit Sen changed the accused's name in exchange for ₹21 lakh. This response comes after the completion of that investigation. না এরকম তো কোনো আমরা পাইনি। ওনার বিরুদ্ধে যে পত্রিকায় যে উঠেছে যে 21 লাখ টাকা নিয়েছে, এটা কোনো আমরা সত্যতা পাইনি। বরং একটা তদন্ত করতে গিয়ে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, যেটা আপনারা সবাই জানেন। গণ্যমারাতে যে একটা ঘটনাকে কেন্দ্র করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে লোক মারা যায় গাড়ি চাপা দিয়ে। সেই ঘটনা নিয়ে কেস রেজিস্টার হয়, আমরা তদন্ত করেছি। তার মধ্যে একজন আমরা টপাজ্জল হোসেন, তাকে আমরা অ্যারেস্ট করেছি। তখন মাঝখানে এরকম নিউজ পেপারে উঠেছিল যে প্রকৃত যে দোষী ড্রাইভারকে বদল করে একজনকে করা হয়েছে, এরকম তা নয়। এখনো সেই যে ড্রাইভার, যে অ্যাকিউজ ড্রাইভার যে ফারুক মিয়া বলে যে আছে, ওইটা আমরা জানতে পারি যে আর্মিতে চাকরি করে। তো এখনো একটা আসামি হিসেবে আছে। আমরা এখন যোগাযোগ করছি আমরা কিভাবে তাকে আনানো যায়। আর তফাজ্জল হোসেন তো আগে থেকেই এপি হিসেবে আছে, আমরা তাকে আমরা ধরেছি, কারণ তার থেকে কেন্দ্র করে ঘটনাটা হয়েছিল। না না, এরকম নেই। সেরকম সেদিন একটা সন্ধ্যাবেলায় খবর বেরিয়েছিল যে আসামি বেল পেয়ে গেছে, কিন্তু বেল তো দেওয়া হয়নি। তো আসামি তো জেসিডে আছে, হয়তো অন্য কোনো উদ্দেশ্য প্রণীত থাকতে পারে তার উপরে, কিন্তু হয়তো কোনো একটা যারা এই কেসের সম্পর্কে যারা কিছু জড়িত আছে, তারা হয়তো এটা করাচ্ছে, আমার মনে হয় এরকম। এখনো মানে সঞ্জীব সেনের বিরুদ্ধে তো এরকম কোনো কিছু আমরা পাইনি। স্যার, এখন পর্যন্ত মামলাটা কতটুকু পর্যন্ত এগিয়েছে? চলছে, এখন চলছে। আমরা আরো এখানে যারা ইনভলভ যারা আছে, ওইটাকে আমরা এখন ধরার জন্য আমরা চেষ্টা করছি। যার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে সে নাকি এখনো চাকরিতে জয়েনিং করে ফেলেছে, তাকে ধরে নিয়ে। হ্যাঁ, এখন যেহেতু আমাদের কাছে এরকম খবর এসছে, আমরা এখন আর্মি অথরিটির সঙ্গে আমরা যোগাযোগ মানে করা হচ্ছে এখন। তাহলে যে 21 লক্ষের যে গল্পটা সম্পূর্ণটা একটা ভিত্তিহীন, মানে পুলিশ প্রশাসন এটা ভিত্তিহীন, এটা কোনো আমরা সত্যতা পাইনি। এটা জাস্ট একটা তার ইমেজ নষ্ট করার জন্য, মানে আমি মনে করবো এটা ইমেজ নষ্ট করার জন্য করেছে। এখন অবধি তো আমরা এরকম কোনো সত্যতা আমরা পাই। Reported by Jivan from Vishalgarh, Chinikhorang.